এদিকে আরেকটা চমৎকার পেয়ার রাখা হলো। নর্মাদি দুইটা রেস করা, ঠিক আছে, নর্মাদি দুইটা রেস করা, নটটা 14টা, মাদিরা 19টা, দুইটা রেস করা আছে। তো এরা বর্তমানে বাচ্চা ফুটছে, তো কে কার আগে দায়িত্ব নেবে সেটা নিয়ে যুদ্ধ চলতেছে। তো যাই হোক, এদের বাচ্চা কাচ্চা চাইলে ভবিষ্যতে আপনারা নিতে পারবেন। বন্ধুরা, ইয়াং একটা পেয়ার এবং রেসও করা আছে নর্মাদি। এদের একটা ফুটফুটে বেবি বের হয়েছে, চাইলে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে লিমিটেড ক্লাব থেকে রেস করা আছে, চমৎকার একটা পেয়ার। দুইটাই রেস করা হচ্ছে 15টা থেকে 20টার মধ্যে রেস করা, ঠিক আছে। যেহেতু লিমিটেড ক্লাবের, তো আমি ওই রকমভাবে আমার ফলাফল ভালো একটা দিছে। এই যে এদের জেনারেশন নিয়ে রাখতে পারবেন, সুপারম্যান লাইন। এদিকে আরেকটা হচ্ছে এখানে পাইট পেয়ার। এই নটটা হচ্ছে আমাদের ওই যেটা বললাম আমি, খান রাজীব ভাইয়ের নট, নিজে রেস করা। বন্ধুরা, এদিকে আরেকটা রেস করা পেয়ার রাখা আছে। মাদিটা হচ্ছে সুপার মিলির সরাসরি মেয়ে, সুপার মিলির সরাসরি মেয়ে পাইট আসছে। আর এই নটটা হচ্ছে আমাদের বেস্ট কিটেল সুপার জেনারেশন। নর্মাদি দুইটাই রেস করা, রফিকুল ইসলাম সেলিম লফটের। নটটা হচ্ছে টোটাল 36টা রেস করা, মাদিটা হচ্ছে 28টা রেস করা। এদের এক পেয়ার ফুটফুটে বেবি আরও নিয়ে আসলাম সেই রেস করা কবুতর দুটিকে। নর্মাদি দুইটাই রেস করা, এদেরও বংশধর বের হয়েছে, চাইলে নিতে পারবেন। অবশ্যই ভালো কিছু করবেন। নর্মাদি দুইটাই রেস করা, ঠিক আছে, নর্মাদি দুইটাই রেস করা, চমৎকার একটা পেয়ার। আবারও না নিয়ে আসলেই নয়, নিয়ে আসলাম আবার হচ্ছে সেই 440 স্পেশাল একটা পেয়ার খায়ের ভাইয়ের। নর্মাদি দুইটাই রেস করা, যারা ভালো কিছু করতে চান তারা এদের জেনারেশন নিতে পারবেন। আমার না গোল্ডেন উইন লফটের গোল্ডেন গ্রিজেল, এটা নর। আর এই যে মাদিটা 373 কিলো পর্যন্ত রেস করা সে নিজে। মাদিটা হচ্ছে 373 কিলো পর্যন্ত নিজে। এদিকে আরেকটা চমৎকার পেয়ার রাখা হলো। নর্মাদি দুইটাই রেস করা, ঠিক আছে, নর্মাদি দুইটাই রেস করা। বন্ধুরা মাশাআল্লাহ বলবেন। এদিকে আরেকটা রেস করা কবুতর রাখা আছে পেয়ার, নর্মাদি দুইটাই রেস করা। নটটা হচ্ছে সামনেটা হচ্ছে মাদি, ঠিক আছে। মাদিটা হলো ফরিদা বিউটি লফট থেকে রেস করা নিজে। মাদিটা 27টা রেস করা। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। হাড়িতে থাকা নটটা হচ্ছে নিজে 38টা রেস করা, আর মাদিটা হলো 6টা রেস করা। বন্ধুরা, এখানে হচ্ছে 5 পিস বাচ্চা রাখা আছে। এখানে হচ্ছে এক পেয়ার হচ্ছে গ্রিজেল, আরেকটা সিঙ্গেল গ্রিজেল বাচ্চা, আরেকটা হচ্ছে সবজির সাথে। বন্ধুরা, যারা হচ্ছে লং ডিস্টেন্স থেকে রেস করতে চান, ভালো একটা ফলাফল করতে চান, তারা এই বেবিগুলো কালেকশন করে রাখতে পারেন। ময়সিন টিভিতে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে তনিম, আমার বাসা হচ্ছে ঢাকা খিলক্ষেত, আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 014017171139। তো ভিডিওতে হচ্ছে আমি কয়েকটা কথা বলেই আমি কবুতরগুলো দেখাবো। আমার ব্রিডিংয়ে ফালানো আছে 107 পেয়ার, যার মধ্যে বেশিরভাগগুলো হচ্ছে রেস করা, ভালো ভালো রেজাল্টও করা, ঠিক আছে। দীর্ঘদিন হচ্ছে কালেকশন করা, 7টা বছর কালেকশন করা, টুইকা। তো আমার কথা হচ্ছে, আমার কাছে ভালো ভালো কবুতর আছে কালেকশন করা, আমি এগুলো দেখাবো না মানুষকে। মানুষ খালি উল্টাপাল্টা কথা বলে, ভাই পেডিগ্রি দেন, কাগজ দেন, ট্যাগ নাম্বার দেন, সার্চ দিয়ে দেখি। ভাই, আমি কাউকে দেখানোর জন্য আমি কবুতরগুলো নিয়ে আসি না, যে আমি আপনাদের প্রমাণ দেওয়ার জন্য আমার প্রমাণ দিয়ে চলতে হবে। ভালো ভালো অ্যামাউন্ট দিয়ে হচ্ছে কবুতরগুলো কিনা, রেস করা কবুতর, এইচ বার্ড বা আর যেগুলো আছে ভালো ভালো 10%-এর মধ্যে রেজাল্ট করা, ঠিক আছে। তো যাই হোক, মূলত এই মাদিটা হচ্ছে নিজে 36টা রেস করা। ওর বাচ্চা বাংলাদেশের সর্বোচ্চ রেসে গেছে, 25-26 রেসে ওর বাচ্চা 36টা রেস করা, ফরিদা বিউটি লফট থেকে। তো সব কবুতর তার দেখানো সম্ভব হবে না 107 পেয়ার ব্রিডিংয়ে, ঠিক আছে। আমি অল্প কিছু ব্রিডিং পেয়ার দেখাবো, তার বাকিগুলো যে কটা দেখানো যায়। তো আমি ওর ট্যাগ নাম্বারটা শুধু এখানে দিয়ে দেই, 4104, খুব ইজি একটা ট্যাগ নাম্বার, 4104। এটা সার্চ দিলে পাওয়া যাবে। ওর 10%, ওর 6টা রেজাল্ট আছে। বাংলাদেশের সর্বোচ্চ রেসে ওর বাচ্চা গেছে, ঠিক আছে। আর যেটা বলি, মানুষকে জাস্টিফাই করার জন্য উল্টাপাল্টা কমেন্ট করবেন না। যদি বিশেষ কিছু চিন্তা ভাবনা থাকে আমার কবুতর নিয়ে বা আমাকে নিয়ে, ইনস্ট্যান্ট বাসায় আসবেন, দেখবেন যে ওটা রেস করা কিনা। যদি লিগ্যালি রেস করা থাকে, যদি না থাকে, আমি আপনাকে সম্মান করব বাসায় আসার জন্য, যতদূর করা যায়, ঠিক আছে। আর যদি রেস করা থাকে, ওই আমি যা সম্মান করব
তার 5% আমাকে 5% আমাকে দিবেন। আমি যা সম্মান করব, অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু সম্মান করব। তো এইটুকুই বলবো, সবাই ভালো থাকবেন। সবাই নতুন ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখানে হচ্ছে দুইটাই মাদি কবুতর রাখা আছে, দুইটাই রেস করা, হচ্ছে 15টা থেকে 20টা মধ্যে রেস করা, ঠিক আছে। যেহেতু লিমিটেড ক্লাবের, তো আমি ওই রকমভাবে আমার খেয়াল নাই গা, 15টা থেকে 20টার মধ্যে রেস করা, একদম 100% রেস করা, মিস নাই। তো এখানে দুইটাই মাদি কবুতর, এর দুইটা হচ্ছে আলোচনা সাপেক্ষে থাকবে দাম। আমি দেখাই, চমৎকার মাশাল্লাহ, যে চোখ কোয়ালিটি দেখছেন, একদম এ গ্রেটের একটা দুইটা মাদি কবুতর। যাদের লাগবে দামটা আলোচনা সাপেক্ষে। এখানে দুইটাই হচ্ছে মাদি, 25-এর মাদি, একদম ইয়াং, এবং হচ্ছে 15টা থেকে 20টার মধ্যে রেস করা, ঠিক আছে। যেটা লিগ্যাল এটা আমি বলে দিলাম, আনলিগ্যাল এখানে কিছু বললাম না। যারা ভালো কিছু করতে চান তারা কালেকশন করে রাখতে পারেন। দাম দুটো হচ্ছে আলোচনা সাপেক্ষে মাদি। বন্ধুরা, এদিকে আরেকটা চমৎকার পেয়ার রাখা আছে, নর্মাদি দুইটাই রেস করা। নটটা হচ্ছে 8-8 থেকে আসা, আর মাদিটা হলো স্টিকার ডঙ্কার্স। চমৎকার একটা কম্বিনেশন পেয়ার রাখা হলো। যারা ভালো কিছু করতে চান নিয়ে রাখতে পারেন। নর্মাদি দুইটাই রেস করা, ঠিক আছে, নর্মাদি দুইটাই রেস করা। নটটা সম্ভবত হচ্ছে 17টা রেস করা, আর মাদিটা হচ্ছে 15টা রেস করা, টোটাল 32টা। যারা ভালো এবং এদের রেস ভালো ফলাফল আছে 10%-এ, ঠিক আছে। অবশ্যই ভালো কিছু করবেন, যারা আসলে এদের বংশধর নিতে পারেন অবশ্যই ভালো কিছু করবেন। আবারও নিয়ে আসলাম সেই রেস করা কবুতর দুটিকে, নর্মাদি দুইটাই রেস করা, এদেরও বংশধর বের হয়েছে, চাইলে নিতে পারবেন। অবশ্যই ভালো কিছু করবেন। নর্মাদি দুইটাই রেস করা, ঠিক আছে, নর্মাদি দুইটাই রেস করা, চমৎকার একটা পেয়ার। এই দেখেন নটটা, ওই যে মাদিটা, অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন মাশাল্লাহ। এদিকে আরেকটা পেয়ার রাখা আছে, নটটা হলো হাসান খন্দকার লফটের, কেন লাইনের, আর মাদিটা হলো মাদি কোপমেন লাইনে, আর বাবা মা ডাবল ফার্স্ট, ঠিক আছে, বাবা ফার্স্ট মা ফার্স্ট, কোপমেন লাইনের লং ডিস্টেন্সের একটা জেনারেশন। তো এদের হচ্ছে রানিং পেয়ার আছে, যদি কারো ভাই রানিং পেয়ার প্রয়োজন হয় এই জেনারেশনটা নিতে পারবেন, কিন্তু বেবি হচ্ছে ভবিষ্যতে নিতে পারবেন, কারণ এরা এখন ডিমে আছে। তো যাই হোক, সবাই দোয়া করবে। এদিকে আরেকটা রেস করা কবুতর রাখা আছে, মাদি 20টা রেস করা, নর 19টা রেস করা, চমৎকার একটা পেয়ার। নর মাদি দুইটা রেস করা, মাদি হচ্ছে 20টা নিজে রেস করা, আর নরটা 19টা রেস করা। যারা আসলে রেস করা কবুতর বংশধর নিতে চান নিতে পারবেন। বন্ধুরা, এদিকে আরেকটা রেস করা পেয়ার রাখা আছে, নটটা হচ্ছে টোটাল নিজে 34টা রেস করা, 27, 19, 23, আর 64, 69, মানে ওর 10%-এর মধ্যে টোটাল 7টা না 8টার ভালো ফলাফল আছে, টেকনাফ তেঁতুলে এ পর্যন্ত। আর মাদিটা হচ্ছে নিজে 7 হওয়া, এই মাদি নিজে, ঠিক আছে। দেখেন ছটফট ধরে রাখা যায় না, একটা ভিডিও যে করব। তো মাদি হচ্ছে টোটাল, দাঁড়াও, মাদি হচ্ছে টোটাল 23টা রেস করা। তো এক কথা, অনেকগুলো রেস করা একটা কবুতরের পেয়ার বেবি যারা নিতে চান নিতে পারবেন। যারা 300-400 কিলোমিটার রেস করতে চান তারা আসলে এদের বংশধর নিয়ে রাখতে পারেন। একটা ভিডিও করার মতো নয়। তা আবার এরা ডিম নিয়েছে, মারামারি লেগে ডিম ভাঙিস না, খবরদার। মাশাল্লাহ, এদিকে আরেকটা রেস করা পেয়ার রাখা আছে, মাদিটা হলো 20-এর, ওর পায়ে আঘাত পাইছে, তো যাই হোক নরের কথাটা বলি। নটটা হলো 20টা নিজে রেস করা, মাল অফ থেকে। এবার এই 2026-এ 25-26 সেশনের যে রেসটা হইলো ঢাকা বিআরপিএফসি ক্লাবের থেকে হচ্ছে মাল অফ সেকেন্ড হয়েছে। এটা তার লফটের একটা নর কবুতর, ওর 20টা রেস করা আছে, এবং এর মধ্যে হচ্ছে একটা রেজাল্ট, টোটাল একটা, তা হচ্ছে 76 299 কিলোমিটারে কক্সবাজার থেকে, ঠিক আছে। তো ট্যাগটা সম্ভবত হতে পারে 31, 68, 62, কারণ আরেকটা ওর সাথে ছিল, তো ওইটা আমি চাইছিলাম কালেকশন করতাম, ওইটা আর আমি পারি নাই। তো যাই হোক, ওটা হারাই গেছে, বিদায় আমি পাই নাই। তো যা পাইছি এটি আলহামদুলিল্লাহ। এদের জেনারেশন চাইলে নিতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর মাদিটা ফ্যামিলি লফ থেকে রেস করা আছে 7টা, এই আর কি। মাদিটা 20-এর, পায়ে আঘাত পাইছে, খাসার মধ্যে পাউডার ঢুকে। তো এরা ডিম নিয়ে আছে, এই আর কি।
চমৎকার একটা নর, নিজে 20টা রেস করা আছে, 31, 68, 62 সম্ভবত ট্যাগ। তো যাই হোক, এই আর কি, সবাই দোয়া করবেন। মাশাল্লাহ, স্ক্রিনে আরেকটা চমৎকার অ্যাংরি বাট রাখা আছে। নটটা হলো আমার হোম ব্রিড নর, লুইস তিনশনের ছেলে। দেখেন চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। এই নটটা আমার নিজের সিরাজগঞ্জ পর্যন্ত ছাড়া আছে। এই নটটা আমার নিজের, দেখেন কতটা অ্যাংরি মুড, এবং ওর চোখের আই সাইনটা আমি দেখানোর চেষ্টা করে, দেখছেন মাশাল্লাহ। আর মাদিটা নিজে রেস করা আছে, মাদিটা হচ্ছে 6টা রেস করা। তো এদের এক পেয়ার বেবি আছে আর কি। দেখেন আমার খবর আছে আজকে, দেখেন। তো মাশাল্লাহ বলবেন, যাদের আসলে এদের জেনারেশন লাগবে আপনারা নিতে পারবেন। মাদিটা রেস করা আছে, না নটটা হলো আমার ঘরের বিদেশির ছেলে। দেখেন দেখেন কতটা অ্যাংরি মুড, মাশাল্লাহ মাশাল্লাহ। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে, নর মাদি 2টা রেস করা। নটটা হলো 14টা রেস করা, আর মাদিটা হলো এবার 25-এর একদম ইয়াং রেস খেলছে 3টা। এই আর কি, এদের এক পেয়ার বেবি আছে, চাইলে আপনারা নিতে পারবেন। মাশাল্লাহ, এক কথা চমৎকার একটা পেয়ার। নটটা 14টা রেস করা আর মাদিটা হলো 3টা রেস করা, এই আর কি। মাশাল্লাহ, এদিকে আরেকটা পেয়ার কবুতর রাখা আছে বাচ্চা সহ। নটটা হলো পাইথন লাইনের, মাইনুদ্দিন ভাইয়ের যে পাইথন ওই জেনারেশন, আর মাদিটা হলো হ্যারি লাইনের। এই তো এদের একটা বেবি আছে পেয়ার, পায়ে হচ্ছে এআরপিসিডি ক্লাবের ট্যাগ পরানো আছে 26-এর। তো এই বাচ্চা দুটি আমি প্রাইস বলে দেই, 5,000 টাকা পড়বে, ফিক্সড প্রাইস, ফিক্সড এক কথায়, কারণ সব জিনিস নিয়ে ফিক্সড করি না আমি সচরাচর। তো যাই হোক, এই বাচ্চা দুটি ফিক্সড প্রাইস, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নেই, আমারটা আমার বাসায় থাকবে, কোনো সমস্যা নাই। তো এই আর কি, এক কথা চমৎকার একটা জেনারেশন রাখলাম বেবি। বন্ধুরা, যারা হচ্ছে লং ডিস্টেন্স থেকে রেস করতে চান, ভালো একটা ফলাফল করতে চান, তারা এই বেবিগুলো কালেকশন করে রাখতে পারেন। চমৎকার, এক কথা অসাধারণ বেবিগুলো, দেখেন। অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন যারা নিয়ে রাখতে পারেন বা নেবেন। 300-400 কিলোমিটার এগুলো হচ্ছে জেনারেশন মা বাবারা রেস করা, এবং এরা নিজেরা হচ্ছে রেস করতে পারবে, এই আর কি। বন্ধুরা, এখানে হচ্ছে 5 পিস বাচ্চা রাখা আছে। এখানে হচ্ছে এক পেয়ার হচ্ছে গ্রিজেল, আরেকটা সিঙ্গেল গ্রিজেল বাচ্চা, আরেকটা হচ্ছে সবজির সাথে মাক্সি। যেটা সবজির সাথে মাক্সি এটা হচ্ছে হ্যারিকেনের সাথে চি দিয়ে করা। আর এক পেয়ার হচ্ছে 373 কিলো পর্যন্ত মার রেস করা, যেটা গ্রিজেল বললাম। আরেকটা সিঙ্গেল বাচ্চা গ্রিজেল। এখানে 5 পিস বাচ্চা রাখা আছে। তো এগুলো হচ্ছে প্রাইস 3,000 টাকা করে জোড়া। তো লং ডিস্টেন্সের, এক কথা লং ডিস্টেন্সের বাচ্চাগুলো যারা ভালো কিছু করতে চান তারা নিয়ে রাখতে পারেন। বিশেষ করে গ্রিজেল, এই যে এই বাচ্চাটার সাথে আমার ওই যে দেখেন এই মাক্সি বাচ্চাটা চমৎকার, হ্যারিকেন লাইনের যেটা। তো যাই হোক, যাদের লাগবে নিয়ে রাখতে পারেন, ভালো কিছু করবেন। বন্ধুরা, এখানে 2টা মাদি কবুতর রাখা আছে, দুইটাই রেস করা। এবার 2025-26 রেসে ফার্স্ট হয়েছে বিআরপিএফসি ক্লাবের যিনি আসলাম ব্রাদার্স, এটা তার লফটের 2টা মাদি কবুতর। যাদের এই 2টা মাদি কবুতর লাগবে নিতে পারেন, আলোচনা সাপেক্ষে দাম। দুইটাই রেস করা, 6টা করে রেস করা, ঠিক আছে। একটা মাক্সি চেকার, আর একটা হচ্ছে ওই যে সবজি। দুইটা হচ্ছে 6টা করে রেস করা। তো আমি দেখাই খুব ছটপট, এক কথায়। দেখেন, এই হচ্ছে সবজিটা আমি দেখাই, এই হচ্ছে একটা মাদি। দুইটাই রেস করা, 6টা করে, আসলাম ব্রাদার্স লফটের যিনি এবার হচ্ছে 2025-26 রেসে বিআরপিএফসি ক্লাবে ফার্স্ট হয়েছে। আবার সেকেন্ড যে হয়েছে যে মা লফট, তার লফটেরও কবুতর দেব। তো যাই হোক, দামটা থাকবে আলোচনা সাপেক্ষে। 2টাই মাদি কবুতর। মাশাল্লাহ, এদিকে আরেকটা রেস করা কবুতর রাখা আছে। মাদিটা হলো মজ্জিম লফট থেকে রেস করা আছে টোটাল 27টা, আর এই নটটা হলো টোটাল 29টা রেস করা। তো এদিকে আরেকটা রেস করা কবুতর রাখা আছে, এই আর কি। এক পিস সিঙ্গেল চান্দুরে রাখলাম, সিঙ্গেল রেখে দিলাম, ওরা আপাতত রেস্টে রাখলাম ব্রিডিংয়ের জন্যই। এই নটটা হলো সিরাজ ভাইদের, সিরাজুল লফটের, নিজে রেস করা আছে, ব্রুসলি নিজে রেস করা আছে এই নটটা।
এই আর কি, মাশাল্লাহ। আমি জাস্ট ই করলাম। ওরে সামনে হচ্ছে কুপম্যান অথবা নিউ কিটেলের সাথে ওরা পেয়ার করব, এই আর কি। এর জন্য আর একটু কিছুদিন রেস্টে রাখলাম। তো ইনশাল্লাহ এদের থেকে হচ্ছে ভালো জানাশোনা আমি পাইছি, নিরাশা করে নাই এরা কখনো, ইন ফিউচারে ওরা করবে না, আলহামদুলিল্লাহ। স্কিনে এই নটটা হলো নিজে বিদেশি কবুতর, লুইস তিনশন, সরাসরি বিদেশি কবুতর এটা। আর মাদিটা হলো টোটাল 17টা রেস করা, এর মধ্যে হচ্ছে ওর 7টা রেজাল্ট আছে এই মাদিটার, ঠিক আছে। নিজে 17টা রেস করা, 7টা রেজাল্ট আছে এই মাদিটার, শুধু রেস না। আর এই নটটা তো বললাম সরাসরি বিদেশি কবুতর, এনএলএর লুইস তিনশন। তো এর সাথে হচ্ছে মূলত রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি এই সরাসরি বিদেশি কবুতরের সাথে পেয়ার করলাম। এর কি যে নটটা আমি দেখাই, সে সরাসরি বিদেশি কবুতর, এনএলএ লুইস তিনশন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যারা আসলে বিদেশি কবুতরের জেনারেশন নিতে চান তারা নিতে পারেন, বা কালেকশন চাইলে করে রাখতে পারেন। অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন এদের থেকে। মাদির 7টা রেজাল্ট আছে আর 17টা রেস করা, চমৎকার একটা পেয়ার, মাশাল্লাহ। বন্ধুরা মাশাল্লাহ বলবেন। এদিকে আরেকটা রেস করা কবুতর রাখা আছে পেয়ার, নর্মাদি 2টা রেস করা। নটটা হচ্ছে সামনেটা হচ্ছে মাদি, ঠিক আছে। মাদিটা হলো ফরিদা বিউটি লফট থেকে রেস করা নিজে, মাদিটা 27টা রেস করা, ঠিক আছে। আর নটটা হলো 25টা রেস করা, ফরিদা বিউটি লফট থেকে মাদিটা রেস করা, চমৎকার একটা মাদি এবং নর। ইনশাল্লাহ এদের নটটা একটু দেখায়, এরা ডিম দিছে মাশাল্লাহ। তো এদের বংশধর চাইলে আপনারা ভবিষ্যতে নিতে পারবেন, মাশাল্লাহ। এদিকে আরেকটা রেস করা কবুতর কাছে নর নিজের 26টা রেস করা এবং 10% ওর ভালো ভালো রেজাল্ট আছে। আর এই মাদিটা হচ্ছে আমার একটা ঘরের বেবি, এর বাবাটা হচ্ছে সরাসরি বিদেশি, 25-এর একটা ইয়াং বাচ্চা। তো ওর সাথে লাইনের উপর জোর দিয়ে আমি এই পেয়ারটা করলাম। তো ইন ফিউচারে এদের জেনারেশন নিতে পারবেন। আর নটটা হলো 10% ওর ভালো ভালো রেজাল্ট আছে, এই আর কি। তো আমি আরও কিছু রেস করা কবুতর দেখাই। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। হাড়িতে থাকা নটটা হচ্ছে নিজে 38টা রেস করা, আর মাদিটা হলো 6টা রেস করা। মাদিটা হলো পুকার ফেস লাইনের, চমৎকার একটা লাইন। আর নটটা নিজে 38টা রেস করা। এদের এক পেয়ার বেবি আছে মাশাল্লাহ, এবং ক্যালাব ট্যাগ পরানোই আছে এআরপিসিডি ক্যালাবের 26-এর। ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। নিজে 38টা রেস করা নর, এর আবার ডিম দিয়ে দিছে, ডিম নিয়ে বসে আছে। এদিকে হচ্ছে নর্মাদি 2টা রেস করা। তো আপনার ছেলে এদের বংশধরও নিতে পারবেন, চমৎকার একটা পেয়ার। নর্মাদি 2টা মিলে হচ্ছে 50টার মতো রেস করা, ঠিক আছে, এই 2টা মিলে। তো যাই হোক অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন। এদিকে আরেকটা পেয়ার রাখা আছে মিলি, আর নর্মাদি 2টা রেস করা আছে। নটটা হলো টোটাল 19টা রেস করা, আর মাদিটা হলো 14টা রেস করা, ফরিদা বিউটি লফট থেকে, চমৎকার একটা পেয়ার। আমার বাসার আরও একটা বেস্ট জেনারেশন, নটটা হলো লিডম্যান থেকে আসা, লিডম্যান, ঠিক আছে। আর মাদিটা হলো স্কাই ফাইটার, এটা চমৎকার একটা পেয়ার। লিডম্যানের সাথে আমি স্কাই ফাইটার পেয়ার করলাম, দেখেন এদের এক পেয়ার বেবি বেরিয়েছে। এই মাদিটা হচ্ছে নিজে রেস করা আছে এবং 10% ওর রেজাল্টও আছে, চমৎকার একটা পেয়ার। স্কাই ফাইটারের সাথে লিডম্যান করলাম। তো যারা ভালো কিছু নিতে চান নিতে পারবেন, এই আর বন্ধুরা। এদিকে আরেকটা স্পেশাল পেয়ার রাখা হলো। এই সবজিটা হলো বোল্ড, এই মাদিটা। আর হাড়িতে হলো নরটা হচ্ছে হ্যারি লাইনের হাজি ইব্রাহিম আশিক লফটের, আর এই মাদিটা হলো মোরল লফটের। তো ভালো একটা জেনারেশন রাখা হলো, এদের বংশধর চাইলে আপনারা নিতে পারবেন। এই নটটা হলো হাজি ইব্রাহিম আশিক লফটের হ্যারি লাইনের, ঠিক আছে, হ্যারি লাইনের। আর এই মাদিটা বোল্ড লাইনের। আমি আরেকটা পেয়ার দেখাই হাজি ইব্রাহিম আশিক লফটের। বন্ধুরা এদিকে এই যে এই নটটা হলো হাজি ইব্রাহিম আশিক লফটের, এই নটটাও, ঠিক আছে, এই নটটা নিজে রেস করা আছে। আর মাদিটা হলো ফ্যামিলি লফটের, মাদিটা নিজে রেস করা আছে। আর নটটা কত চমৎকার, এই নটটা হ্যারি লাইনের, ঠিক আছে, এটা হচ্ছে পাইট। তো যারা আসলে ভালো জেনারেশন নিতে চান নিতে পারবেন, এই আর কি বন্ধুরা। এদিকে আরেকটা পেয়ার রাখা আছে, মাদিটা হচ্ছে নিজে 2 হওয়া, সাথে আর অনেকগুলো রেস করা আছে, ভালো ভালো
10% আরও রেজাল্ট আছে। আর নটটা হলো আরখান ভাইয়ের নিজেও রেস করা, এক কথায় রেস করা। তো যাদের বংশধর লাগবে নিতে পারবেন। এটা হচ্ছে সাইদ মমিন ভাইয়ের লফট থেকে মাদিটা নিজে 2 হওয়া, সেকেন্ড হওয়া। অবশ্যই ভালো একটা রেজাল্ট পাইবেন এদের বংশধর থেকে। যারা নিতে চান, এদের বংশধর কালেকশন করতে চান, আমার না গোল্ডেন উইন লফটের গোল্ডেন গ্রিজেল এটা নর। আর এই যে মাদিটা 373 কিলো পর্যন্ত রেস করা, সে নিজে। মাদিটা হচ্ছে 373 কিলো পর্যন্ত নিজে রেস করা। আর নটটা হলো আমার না গোল্ডেন উইন লফটের। চমৎকার একটা পেয়ার। এদের বংশধর এক পেয়ার থাকবে, চাইলে বেবি নিতে পারেন। অবশ্যই ভালো একটা ফলাফল করবেন এবং মাদিটা ভালো একটা রেজাল্ট করা, ঠিক আছে। 10% আর ভালো ভালো রেজাল্ট আছে। এদিকে আরেকটা বেস্ট একটা পেয়ার রাখা আছে এখানে, এইচ বাট। নর্মালি দুইটা হচ্ছে এইচ বাট, ঠিক আছে, যাকে বলে এইচ পিজন। এদের রেজাল্ট আছে টোটাল হচ্ছে, একটা নটটার হচ্ছে টোটাল 27টা রেস করা, মাদিটার হচ্ছে টোটাল 29টা রেস করা এবং এইচ পিজন, ঠিক আছে, এইচ পিজন। তো এদের বংশধর অবশ্যই ভালো ফলাফল করবে লং ডিস্টেন্স থেকে, কারণ এরা হচ্ছে তেঁতুলিয়াতে হচ্ছে ভালো একটা ফলাফল দেওয়া, ঠিক আছে। তেঁতুলিয়া এইচ পিজন, 4টাখানে কথা না, 600 কবুতর মধ্যে সেই এইচ পিজনে একটা এইচ বাট হয়েছে। তো যাই হোক, যারা ইনব্রিড ভালো একটা এইচ পিজনের জানাশোনা নিতে চান, নিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু। আবারও না নিয়ে আসলেই নয়, নিয়ে আসলাম আবার হচ্ছে সেই 440 স্পেশাল একটা পেয়ার খায়ের ভাইয়ের, নর্মাদি 2টায় রেস করা। যারা ভালো কিছু করতে চান তারা এদের জানাশোনা নিতে পারবেন। 440 নর্মাদি 2টায় রেস করা খায়ের ভাইয়ের লফটের, ঠিক আছে। হোমাটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন এদের জেনারেশন থেকে এবং এরা নিজেরা হচ্ছে 10%-এর রেজাল্ট আছে। বন্ধুরা, এদিকে কার্লোস লাইনের একটা পেয়ার রাখা আছে। নটটা হলো মেজবাবের আর মাদিটা হলো অজয় সিনা লফটের। পার্সোনাল রিংও লাগানো আছে অজয় সিনা। তো যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই কার্লোসের জেনারেশন নিয়ে রাখতে পারবেন। এই যে বেবি বের হয়েছে। তো অজয় সিনা লফটের হচ্ছে মাদিটা সরাসরি যে পায়ে রিং লাগানো আছে পার্সোনাল, আর নটটা হচ্ছে মেজবাবের। চমৎকার একটা পেয়ার। যারা ভবিষ্যতে বা ভালো কিছু করতে চান, এক কথায় এদের বংশধর নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। কার্লোস, তো বেবি বের হবে ইনব্রিড কার্লোস। বন্ধুরা, এদিকে আরেকটা পেয়ার রাখা আছে বেস্ট কিটেল, আবু বকর সিদ্দিক ভাইয়ের। চমৎকার একটা পেয়ার বেস্ট কিটেল, নর্মাদি 2টায় রেস করা। এক কথা, যাদের আসলে এদের বংশধর লাগবে ভবিষ্যতে নিতে পারবেন। নটটা হচ্ছে 16টা রেস করা, মাদিটা হচ্ছে 28টা রেস করা। চমৎকার একটা পেয়ার, অবশ্যই ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসবে এদের বংশধর। বন্ধুরা, এদিকে আরেকটা রেস করা পেয়ার রাখা আছে। মাদিটা হচ্ছে সুপার মিলির সরাসরি মেয়ে, সুপার মিলির সরাসরি মেয়ে পাইট আসছে। আর এই নটটা হচ্ছে আমাদের বেস্ট কিটেল, সুপার একটা জেনারেশন। এদের বংশধরও ভালো ফলাফল দিতেছে সারা বাংলাদেশেই। চাইলে আপনারা এদের বংশধর ভবিষ্যতে নিতে পারবেন। সুপার একটা পেয়ার রাখা আছে এখানে। এদের বংশধর অবশ্যই ভালো কিছু করতে পারবেন। যারা 300-400 কিলোমিটার রেস করতে চান তারা এদের পেয়ার বংশধর নিয়ে। বন্ধুরা, এদিকে নর্মাদি 2টায় রেস করা। নটটা হচ্ছে 003 থেকে আসা আর মাদিটা হচ্ছে বোল্ট থেকে আসা। নর্মাদি 2টায় রেস করা। নটটা হচ্ছে টোটাল 36টা রেস করা আর মাদিটা হচ্ছে 15টা রেস করা। নর্মাদি 2টায় রেস করা। যারা 300-400 কিলোমিটার থেকে রেস করতে চান তারা এদের বংশধর নিতে পারেন। এই দেখেন, চমৎকার দুটা বাচ্চা বের হয়েছে মাশাল্লাহ। 003 থেকে আসা নর আর মাদিটা তো বললামই রেস করা, নর্মাদি 2টাই। বন্ধুরা, এখানে এক পেয়ার সবজি রাখা আছে। এটা খান রাজীব লফটের, আমাদের খান রাজীব বইয়ের লফটের, যিনি এখন বর্তমানে আমাদের মাঝে নাই। তো এটা সুপারম্যান লাইনের চমৎকার একটা ভালো জেনারেশন খান রাজীব বইয়ের সুপারম্যান লাইনে। যাদের আসলে এদের বাচ্চা কাচ্চা লাগবে নিয়ে রাখতে পারেন। এগুলো বাচ্চা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সুপারম্যান লাইন বাংলাদেশে অনেক ফলাফল ভালো একটা দিছে। এই যে এদের জেনারেশন নিয়ে রাখতে পারবেন, সুপারম্যান লাইন। এদিকে আরেকটা হচ্ছে এখানে পাইট পেয়ার। এই নটটা হচ্ছে আমাদের ওই যেটা বললাম আমি, খান রাজীব ভাইয়ের নট, নিজে রেস করা। আর ওই মাদিটা হচ্ছে জামাল ভাইয়ের, জামাল লফটের। আর নর্মাদি 2টায় রেস করা, ঠিক আছে। এদের 2টায় রেস করা। এদের এক পেয়ার বেবি আছে এখানে। তো চাইলে আপনারা ফিউচারে নিতে পারবেন ভবিষ্যতে।
অবশ্যই ভালো কিছু করবেন। বন্ধুরা এদিকে এক পেয়ার সবজি কবুতর রাখা আছে, নর্মাদি 2টা রেস করা রফিকুল ইসলাম সেলিম লফটের। নটটা হচ্ছে টোটাল 36টা রেস করা, মাদিটা হচ্ছে 28টা রেস করা। এদের এক পেয়ার ফুটফুটে বেবি বের হয়েছে। নর্মাদি 2টা রেস করা রফিকুল ইসলাম সেলিম লফটের, এবং এদের 10% রেজাল্ট আছে। খুব ভালো একটা চমৎকার লাইন। যারা আসলে ভালো কিছু করতে চান তারা এদের জেনারেশন নিয়ে রাখতে পারবেন ভবিষ্যতে, বা চাইলে এখনও। এই আর কি, আমি আরও কিছু পেয়ার দেখাই। বন্ধুরা এদিকে আরেকটা পেয়ার রাখা আছে, নর্মাদি 2টা রেস করা, ঠিক আছে। নটটা হচ্ছে সম্ভবত 19টা রেস করা, আর মাদিটা 31টা রেস করা। নর্মাদি 2টা রেস করা, চাইলে আপনারা এদের বংশধর নিতে পারবেন। এটা হচ্ছে একটা জামাল ভাইয়ের লফটের, আর মাদিটা হচ্ছে আরখান ভাইয়ের লফটের। নর্মাদি 2টা রেস করা, যারা ভালো কিছু করতে চান তারা এদের জেনারেশন নিয়ে রাখতে পারবেন। বন্ধুরা এখানে আরেকটা পেয়ারা আছে, নর্মাদি 2টা রেস করা। কুপম্যানের সাথে হচ্ছে আমার জস্তন দেওয়া আছে লং ডিস্টেন্সের। এদের বাচ্চা কাচ্চা চাইলে নিতে পারবেন। নর্মাদি 2টা রেস করা, নটটা হচ্ছে 14টা রেস করা, মাদিটা হচ্ছে 19টা রেস করা, এবং 10% ওদের রেজাল্ট আছে। ভালো ফলাফলের করতে চাইলে এদের বংশধর আপনারা নিয়ে রাখতে পারেন। আমি আরও কিছু পেয়ার দেখাই। বন্ধুরা নটটা হচ্ছে আমার হ্যারিকেন, আর মাদিটা হচ্ছে স্কাই ফাইটার। খুবই লং ডিস্টেন্সের একটা জেনারেশন। এদের এক পেয়ার ফুটফুটে বেবি হয়েছে। আপনারা চাইলে ভবিষ্যতে এদের জেনারেশন নিতে পারবেন। স্কাই ফাইটার আর হচ্ছে হ্যারিকেন, লং ডিস্টেন্সের একটা জেনারেশন। শুধু লং ডিস্টেন্স বলবো যারা 400-500 কিলোমিটার রেস করতে চান তারা এদের বংশধর নিতে পারেন। বন্ধুরা এদিকে আরেকটা পেয়ার আছে, এখানে নর্মাদি 2টাই রেস করা। নটটা হচ্ছে 25টা রেস করা, মাদিটা হচ্ছে টোটাল 14টা রেস করা। এখানে হ্যারিকেনের সাথে হচ্ছে রাখা আছে বেস্ট কিটেল, ঠিক আছে। হ্যারিকেনের সাথে রাখা আছে বেস্ট কিটেল, নর্মাদি 2টাই রেস করা। তো যাদের লাগবে এদের জেনারেশন ভবিষ্যতে নিতে পারবেন। আমি আরও দেখাই।